শুধুমাত্র এই একটা কারণের জন্য কোরবানির পশুর কাছে আমার যেতে ইচ্ছে করে না। কারণটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার ছোট মেয়ের প্রথম ঈদ ছিল। এদিকে আমার শাশুড়ি মা ঈদের দিন খিচুড়ি রান্না করতে গিয়ে ঘটালো এক বিশাল ঘটনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে ছিল পবিত্র ঈদুল আজহা, তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। কোরবানির গরু বেশ কয়েকদিন আগে কেনা হয়েছে, তবে আজকে আমি প্রথমবারের মতো দেখলাম, কারণ গরুটা যেখানে কেনা হয়েছিল সেখানেই ছিল। এদিকে আমার ছোট মেয়ের আকিকার জন্য এই ছাগলটা কেনা হয়েছিল। আমি একে একটু ঘাস খাওয়াচ্ছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে আমার পশু পাখি অনেক বেশি পছন্দ। আর কোরবানির পশুর কাছে আসলে আমার অনেক বেশি মায়া হয়ে যায়, যার কারণে আমার আসতে একদম ইচ্ছা করে না। ছোটবেলায় কোরবানির ঈদের দিন আমার পছন্দের গরু অথবা ছাগল যখন কোরবানি দিত, তখন আমি লুকিয়ে লুকিয়ে কান্না করতাম, এত বেশি খারাপ লাগতো। এই কারণে মূলত কোরবানির পশুর কাছে আমি যেতে চাই না, বেশি মায়া হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে। ঈদের দিনের খিচুড়িটা আমার শাশুড়ি আম্মাই বেশিরভাগ রান্না করে। তো এই তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু কেটে দিয়েছি। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল। একটা ঘটনা কি জানেন, মা সব মশলা দেওয়ার পরে, চুলায় দেওয়ার পরে মার একটা কথা মনে হয়েছে, যেটা হচ্ছে মা খিচুড়ির মধ্যে ডাল দিতে ভুলে গিয়েছে। আসলে ঈদের দিনে অনেক বেশি কাজের চাপ থাকে, আর মানসিকভাবে মানুষ এমন করে কেন জানি না। বেশিরভাগ দিনে এই ভুলগুলো হয় না, তবে ঈদের দিন বেশিরভাগ এই ধরনের ভুলগুলো বেশি হয়, খেয়াল করে দেখবেন। তো এখানে মা এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছিল। আজকে যেহেতু খিচুড়িটা হাত মাখিয়ে রান্না করবে, তাই সব ধরনের মশলাগুলো আগে দিয়ে নিচ্ছে। এবারে মশলা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখানে কিন্তু ডাল দিতেই ভুলে গিয়েছিল, সেটা কিন্তু পরে মনে হয়েছে, তখন দিয়েছে। আসলে রোজার ঈদ, কোরবানির যে কোনো ঈদে কিন্তু খিচুড়িটা সকালবেলায় আমাদের মাস্ট লাগেই লাগে। আর এই ঈদের খিচুড়িটা অনেক বেশি মজা হয়, যা অন্যান্য দিনে কিন্তু হয় না। আর এই তো এদিকে আমি একটা রেসিপি তৈরি করব। আজকে মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করব। আমার হাতের কাস্টার্ড সবাই অনেক বেশি পছন্দ করে, যার জন্য আমি এখানে চলে এসেছি আজকে কাস্টার্ডটা তৈরি করব। তো মা অন্যান্য রান্নাগুলো করছিল, গরুর মাংস আর খিচুড়ি আর সেমাইটা হয়ে গিয়েছে। তো এখানে আমি দুধগুলো জাল করে নিচ্ছিলাম, এটা দিয়ে এখন কাস্টার্ড তৈরি করব। তো দুধ জাল হওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখানে জাল করা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু কাস্টার্ডটা খেতে অনেক বেশি মজা হয়, তাই আমি এখানে বেশ অনেক পরিমাণে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। আজ কয়দিন কিন্তু প্রচুর গরম পড়ছে, আর এই গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড তো সবারই অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে আমি পরিমাণ মতো কাস্টার্ড পাউডার নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপরে এটা জাল করা দুধের মধ্যে দিয়ে দিব। তো এই তো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নিয়ে নেব। ডাইরেক্ট যদি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিতাম, তাহলে কিন্তু দলা পেকিয়ে যেত। আর এদিকে আমি কয়েক রকমের ফল কেটে নিয়েছি। এখানে আম আছে, কলা আছে, আঙ্গুর, আপেল আর বেদানা। তো এই তো আপনারা চাইলে ইচ্ছা মতো ফল ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় টক ফলগুলো না দেওয়াই ভালো। তো এখানে যেহেতু আমের সিজন, তাই আমটাও এখানে অ্যাড করেছি। তো কাস্টার্ড দেওয়ার পরে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। গরম দুধের মধ্যে কিন্তু ফলগুলো দিব না। আর এই তো এদিকে আমার মেয়েকে সাজুগুজু করিয়ে একটু নিচে নিয়ে যাচ্ছি গরু দেখাতে। তো কোন কোন আপুদের শৈশবের ঈদের কথা খুব মনে পড়ে? আমার তো অনেক বেশি মনে পড়ে। শৈশবে এভাবে সাজুগুজু করে বাবার সাথে ঈদগাহে যেতাম। ঈদগাহে অনেক বড় মেলা বসতো, তো নামাজ শেষে আব্বু ঈদগাহ থেকে আমাদের নিয়ে আসতো। আর এই তো এখানে বাবু একটু গরুকে খাওয়াচ্ছিল। গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এই তো নামাজ শেষে সবাই বাড়িতে চলে এসেছে, এখন কোরবানি দেওয়া শেষ। আর এদিকে আমার কাস্টার্ডের দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে এসেছে। আমি এবার এক এক করে ফলগুলো দিয়ে দিচ্ছি। রোজার ঈদে ঘোরাঘুরি করা হলেও কিন্তু কোরবানির ঈদে আমরা একদমই সময় পাই না, সংসারের সমস্ত কাজ করতে অনেক বেশি ব্যস্ত থাকি। আর এই তো সব রকমের ফল দিয়ে আমি কাস্টার্ডটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। কাস্টার্ড কোন কোন আপুদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার কাস্টার্ডের ফাইনাল লুক। তারপরে এই তো ছোট মেয়েকে সাজুগুজু করিয়ে দিয়েছি। ওর এবার প্রথম ঈদ। ওর রোজার ঈদের একদিন পর হয়েছে। আর এই তো মাশাআল্লাহ 2 মাস হয়ে গেল ওর বয়স। আর ছোটরা তো ঈদে অনেক বেশি মজা করে, দেখেন কি অবস্থা, সবাই তো ঘেমে অস্থির গরমের মধ্যে। তবুও ঈদের দিন বলে সবাইকে ছেড়ে দিয়েছি, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমাদের মাংসগুলো চলে এসেছে। এই তো যেহেতু ঈদের দিনের ব্লগ এতদিন আপলোড করা হয়নি, আমি মনে হচ্ছে সবার শেষে ব্লগটা আপলোড করছি। তো আমাদের এলাকাতে কোরবানি হওয়ার পরে কষাই দিয়ে খুব ভালোভাবে মাংসগুলো এইভাবে টুকরো করা হয়েছে। আর এগুলো এবার আমরা কাকে কাকে দেবো সেগুলো ভাগ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।